আজকের এই বিশ্লেষণে আমরা জানব সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকার সাইকোলজি এবং মনোযোগ ফেরানোর দারুণ কিছু উপায় নিয়ে। ভাবুন তো, সবাই চমৎকার এক সূর্যাস্তের ভিডিও করছে, কিন্তু একজন শুধু নিজের চোখ দিয়ে দৃশ্যটা মন ভরে দেখছেন। সমাজ তাকে হয়তো সেকেলে ভাববে, কিন্তু অবাক করা বিষয় হল তিনি আসলে আমাদের হারিয়ে যাওয়া একটা অনুভূতি বাঁচিয়ে রাখছেন। সবার কাছে গুরুত্ব পাওয়ার যে আদিম আকাঙ্ক্ষা আমাদের আছে, প্ল্যাটফর্মগুলো সেটাকে কাজে লাগিয়েই কিন্তু মস্তিষ্কে ডোপামিনের বন্যা বয়ে দেয়। অপরিচিত ২০০ মানুষের লাইক গোনার চেয়ে নিজের জন্য ছুটি কাটানো বা ভেতরের সত্যিকারের আনন্দ খুঁজে পাওয়াটা অনেক বেশি তৃপ্তিদায়ক। অনলাইনে এই ফিল্টার করা সুন্দর মুহূর্তগুলো প্রতিনিয়ত আমাদের সাধারণ আর পর্দার পেছনের বাস্তবতাকে একেবারে ম্লান করে দেয়। তাই প্রতিদিন নির্দিষ্ট সময়ের জন্য টেক ফ্রি বাউন্ডারি সেট করা জরুরি। এতে এই ইঁদুর দৌড় থেকে বেরিয়ে অ্যাংজাইটি কমানো সম্ভব। একটানা স্ক্রলিং মস্তিষ্কের ফোকাস মারাত্মকভাবে কমিয়ে দেয়। তাই পড়াশোনায় মনোযোগ ফেরাতে শিক্ষার্থীদের উচিত ফোন অন্য ঘরে রাখা। স্ক্রিন থেকে দূরে থেকে বই পড়া বা নীরবতার মতো অফলাইন অভ্যাসগুলো আমাদের হারিয়ে যাওয়া গভীর মনোযোগ ঠিকই ফিরিয়ে আনে। আসলে অনলাইনে প্রতিটি পোস্ট করা মানেই হল সবার অনুমোদনের জন্য এক ধরনের অডিশন বা নাট্য পরিবেশনা। মানুষের সাথে সত্যিকারের বন্ধন কিন্তু সাজানো ডিজিটাল প্রোফাইলে তৈরি হয় না, হয় স্ক্রিনের বাইরের ফিল্টারহীন সাধারণ মুহূর্তগুলোতে। ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে দূরে থাকলে মানুষের সম্পর্কের সংখ্যা হয়তো কমে, কিন্তু সেই সম্পর্কগুলো হয় অনেক বেশি গভীর এবং মজবুত। শুনলে চমকে যাবেন, একজন সাধারণ মানুষ প্রতিদিন স্ক্রল করতে গিয়ে বছরে গড়ে পুরো ৩৮টি দিন হারিয়ে ফেলেন। ডিভাইস থেকে লগস করে এই মূল্যবান ৩৮ দিন নতুন কিছু তৈরি করা বা সৃজনশীল কাজে অনায়াসেই ব্যবহার করা যায়। স্ক্রিন যখন আর মনোযোগ কেড়ে নেয় না, ঠিক তখনই কাছের মানুষদের সাথে পুরোপুরি বর্তমান থাকা যায়। ফিয়ার অফ মিসিং আউট বা এই পিছিয়ে পড়ার ভয়টাকে কাজে লাগিয়েই কিন্তু প্ল্যাটফর্মগুলো সবাইকে স্ক্রিনে আটকে রেখে উদ্বিগ্ন করে তোলে। অ্যালগোরিদমগুলো ইচ্ছাকৃতভাবেই আমাদের মনে অপূর্ণতা তৈরি করে, যাতে একটু ভ্যালিডেশন পাওয়ার আশায় সবাই বারবার সেখানে ফিরে আসে। সোশ্যাল মিডিয়া ছাড়ার সবচেয়ে বড় সুবিধা হল প্রতিদিন নিজেকে একটা পার্সোনাল ব্র্যান্ড হিসেবে প্রমাণের ক্লান্তিকর চাপ থেকে মুক্তি পাওয়া। এর ফলে চারপাশে কোনো দর্শক ছাড়াই শুধুমাত্র একজন সাধারণ মানুষ হিসেবে মন খুলে বাঁচার সম্পূর্ণ স্বাধীনতা পাওয়া যায়। যারা এগুলো ব্যবহার করেন না, তারা মোটেও অ্যান্টি সোশ্যাল নন, বরং তারা সচেতনভাবেই নিজেদের চুরি হয়ে যাওয়া মানসিক শক্তিটা ফিরিয়ে নিচ্ছেন। সব শেষে একটা কথা বলতে চাই, অন্তহীন ডিজিটাল পারফরম্যান্সের এই যুগে নিজের কাছে সৎ এবং খাঁটি থাকাটাই সবচেয়ে বড় বৈপ্লবিক কাজ। আধুনিক এই ডিজিটাল যুগে একবার ভেবে দেখুন তো, আমরা কি এই প্রযুক্তিগুলো ব্যবহার করছি, নাকি প্রযুক্তিগুলোই আমাদের ব্যবহার করছে?